পরাধীন ভারতবর্ষের মহাবিপ্লবী রাসবিহারী বসু, যার জন্ম আমাদের এই রায়না অঞ্চলে সুবলদহ গ্রামে। একসময় সেই রাসবিহারী বসু ভারতে সশস্ত্র বিপ্লব, সশস্ত্র অভ্যুত্থান পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু তাতে আংশিকভাবে সফল হয়ে তিনি জাপানে চলে যান এবং সেখানে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে তুলে দেন পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুর হাতে এবং ভারতবর্ষ স্বাধীনতার দিকে এগিয়ে যায়। আমাদের সাঁকটিয়া হাই স্কুলের শতবর্ষে আমরা এই মহাবিপ্লবী রাসবিহারী বসুর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করব উৎসব উদযাপনের প্রথম দিনে, 24শে জানুয়ারি 2025-এ। এই আবক্ষ মূর্তিটি প্রদান করেছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জগৎবন্ধু ঘোষের পরিবার। সেই পরিবারের হাত ধরেই এই মূর্তির উন্মোচন হবে। আমাদের এই উৎসব আঙিনায় এই মূর্তিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটি বিশেষ স্থান অধিকার করবে বলে আমরা মনে করছি। আমাদের স্বপ্নের প্রজেক্টের মধ্যে অন্যতম হলো এই আবক্ষ মূর্তি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, এটি হলো একটি পানীয় জলের প্রকল্প, ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম উইথ পিউরিফিকেশন সিস্টেম। এই যে প্রকল্পটি দেখছেন, এই যে জল, এই জলটি কিন্তু ওঠে আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমে। এই প্রকল্পটি আমাদেরকে দিয়েছেন মুগরো গ্রাম পঞ্চায়েত। এখানে যে 3টি ট্যাপ পয়েন্ট আছে, এই 3টি ট্যাপ পয়েন্টে নর্মাল ওয়াটার আসে, আর এখানে একটি ট্যাপ পয়েন্ট আছে যে ট্যাপ পয়েন্টে আমার পিউরিফাইড ওয়াটার আসে। এবং এই জল ওঠার জন্য, এই পানীয় জলের জন্য আমাদের বিদ্যালয়ের কোনো পয়সা খরচ হয় না, সমস্তটাই সৌর বিদ্যুতের মাধ্যমে হয়। এর জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শতবর্ষ উদযাপন উৎসব পরিষদের পক্ষ থেকে মুগরা গ্রাম পঞ্চায়েতকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। আমাদের উজ্জ্বলবাবু যখন বিধায়ক ছিলেন, ওনার তত্ত্বাবধানে অডিটোরিয়াম হলটি আমাদের সরকারিভাবে তৈরি হয়েছিল এবং আমাদের বর্তমান বিধায়ক অলোক কুমার মাঝির অর্থানুকূল্যে এই অডিটোরিয়ামের ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছিল। খামতি একটি ছিল, সেটি হচ্ছে অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম। এই শতবর্ষ উদযাপন উৎসবকে কেন্দ্র করে এই বিদ্যালয়ের 2001 সালের যারা মাধ্যমিক দিয়েছেন তাদের মধ্যে 3 কৃতি ছাত্র, কিরণ মণ্ডল, সৌরভ সামন্ত ও মৃন্ময় দানা, 3 জনের অর্থানুকূল্যে এই অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম আমরা আমাদের বিদ্যালয়কে উপহার দিতে পারলাম। এর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই শতবর্ষ উদযাপন উৎসব কমিটির পক্ষ থেকে আমি 3 জনকেই অশেষ ধন্যবাদ জানাই। আমি চাই এইভাবে আরও কৃতি ছাত্ররা বিদ্যালয়ের পাশে। গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে আরেকটি প্রকল্প আমরা বিদ্যালয় উপহার হিসাবে পেয়েছি শতবর্ষে, সেটি হলো আমার আরও ড্রিঙ্কিং ওয়াটার উইথ কুলিং সিস্টেম। এই যে মেশিনটি দেখছেন, এটি আমাদের পানীয় জলকে পুরো একদম পিউরিফাই করছে, আমাদের পানীয়যোগ্য করছে এবং তারপর এই যে ইউনিট, এখানে আমার সেই জল এসে জমা হচ্ছে। এখান থেকে আমরা নর্মাল ওয়াটার এবং ঠান্ডা জল, কুলিং ওয়াটার দুটোই পাবো। এর ফলে ছাত্রছাত্রীদের আমরা বিশুদ্ধ পানীয় জল দিতে পারছি। মুগরা গ্রাম পঞ্চায়েত তার একবার ধন্যবাদ। এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের যে ভবিষ্যতের স্মার্ট একাডেমিক বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে। আমরা দেখতে পাচ্ছেন এখানে সব সোলার প্যানেল লাগানো রয়েছে। এই সোলার যে প্রজেক্ট, এটি হচ্ছে 10 কিলোওয়াট অনগ্রিড সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে একটু অন্যভাবে। আমরা দরবার করেছিলাম ডব্লিউবি রেডার কাছে, ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির কাছে। ওনাদের অর্থানুকূল্যে এই প্রজেক্টটি তৈরি হয়েছে
এই প্রজেক্টটির সুফল সম্বন্ধে যদি বলতে হয়, আমার এই সোলার প্লান্ট থেকে প্রতিদিন 50 ইউনিট মোটামুটি ইলেকট্রিক তৈরি হবে। সেই ইলেকট্রিকটা আমার বিদ্যালয়ের নিত্যদিনের কাজে লাগবে। যেদিন যেদিন বিদ্যালয় বন্ধ থাকবে সেই দিন আমরা এই ইলেকট্রিক আমাদের WBDCL-কে বিক্রিও করতে পারবো। এর মারফতে আমাদের স্কুলের অনেক আর্থিক সাহায্য, মানে আর্থিক সুরাহা হবে, এবং আমরা আমাদের পরিবেশ যে বাঁচানোর যে সংকল্প, আমাদের যে পরিবেশ দূষণ, সেটাও আমরা অনেকাংশে কমাতে পারবো। এর জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাই WB রেডাকে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বিদ্যালয়ের খুবই প্রয়োজনীয় জিনিস, যেহেতু এটা আমাদের কোয়েড স্কুল, তাই ছাত্রীদের পিরিয়ডসের একটা ব্যাপার থাকে, তাই তারা যাতে কোনো সংকোচ বোধ না করে তাদের জন্য আমরা স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন মুগলো গ্রাম পঞ্চায়েতের আর্থান করলে তৈরি করেছি। এখানে যদি আমি সাইডে 5 টাকা দিই এবং আমি টাকা খাই, আমার নিচে প্যাড চলে আসবে, এখান থেকে প্যাড কালেক্ট করে নেব এবং এই ব্যবহারযোগ্য যে প্যাড ব্যবহার করার পর সেই প্যাড যদি আমরা এদিক ওদিক না ফেলে, আমার একটা ডিসপোজাল ইউনিট করা আছে, এই ডিসপোজালগুলো আমি জমা করে দেবো, করে আমার এটা বার্নিং আমি এখান থেকে করতে পারবো। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের বিদ্যালয়ের প্রথম AI বেসড মার্চ ক্লাসরুমে। এই ক্লাসরুমটি শতবর্ষ উদযাপন উৎসবকে কেন্দ্র করে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্কুলকে ডিজিটাল স্কুল বানানো হবে, ডিজিটাল ক্লাসরুম বানানো হবে, তার প্রথম ক্লাসরুম হচ্ছে এটি। এই ক্লাসরুমটি তৈরি হয়েছে এই বিদ্যালয় থেকে 1995 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাহাদের সহযোগিতায়। প্রত্যেককে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের, এবং তার সঙ্গে বলার যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আজকে নিজের নিজের জায়গায় রয়েছেন, তাদের আন্তরিকতার সঙ্গে তাদের আর্থিক সংগঠন অনুযায়ী এইভাবে বিদ্যালয়ের পাশে দাঁড়াবেন, এই আশা আমি রাখি। এই যে ক্লাসরুমটি তৈরি হয়েছে, এর ফলে অনেক সহজ পদ্ধতিতে, অডিও ভিজুয়াল পদ্ধতিতে এবং AI টেকনোলজিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অনেক সুবিধা হবে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের বিদ্যালয় উন্নতির এক অন্য চূড়ায় পৌঁছে যাবে। এই প্যানেলে আমি কি করতে পারি, নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত আমি যে কোনো ক্লাসের ক্লাস করাতে পারি। 2 নম্বর হচ্ছে কি, যে কোনো বোর্ডের আমি নিতে পারি, মানে CBSE, ISC, বাংলা মিডিয়াম যে কোনো বোর্ডের কিন্তু আমি এখানে ক্লাস নিতে পারি। তো আমি একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে কোনো একটা সাবজেক্টে। প্রথমে আমি একটা এখানে প্রোটন আছে +12, মানে এতগুলো প্রোটন সংখ্যা, প্লাস প্রত্যেকটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন ঘুরছে, এটা আমরা কিন্তু কোনো ভিজুয়ালি দেখাতে পারছি, বড় করে ছোট করে। এটা ভিক্সে মনে করি একটা লাইট ঢুকছে, লাইটটা দিয়ে আবার স্পিড হয়ে 7টা লাইটে বোঝা যায়। এটা কিন্তু আমি ভিডিও আকারে দেখা যাচ্ছে। আরেকটা যদি আমি কোনো জিনিস যদি আমি লিখে বের করতে চাই ভিডিও, মানে ক্লাস 10 এর জন্য এটা ফিক্স সেটা না, যেমন ক্লাস 10 এরপরে কি, এরপরে এই ভাবটা যদি আমি টোটাল থেকে ভিডিও যদি আমি চালাতে চাই, ইউটিউব থেকে কোনো ভিডিও চাইছি, সেই ভিডিওটা কিন্তু আমি প্লে করে একটা লাইন আমি ড্র করলাম। লাইনটা ড্র করার আমি এটাকে এরকম করে আমি একটা সার্কেল আঁকতে চাইছি। সার্কেলটা আমি রেডিয়াস নিয়ে আমি সার্কেল আঁকতে চাই। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুব সুবিধা হয়।